হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে কি করতে চলেছি এটা তো তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটু স্কিন কেয়ার করবো, কিন্তু আলসেমির কারণে আর হয়ে উঠছিল না স্কিন কেয়ার করা। কিন্তু ইনস্টাগ্রামে ঢোকার পর এত স্কিন কেয়ার রেমেডিস দেখে ফেলেছি যে এখন আমি আজকে ডিসাইড করেছি যে আজকে আমি স্কিন কেয়ার করবই। তারপর আমি একজন সেলিব্রিটি মানে কিরণ মজুমদারের ইউটিউব ব্লগেও দেখেছি যে সে একটা স্কিন কেয়ার করছে, ফেস প্যাক বানিয়েছে। তো আমিও ভাবছি আজকে ওটাই বানাবো। তো ফেস প্যাক বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি এটা দেখাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি ফ্ল্যাক্স সিড আর নিয়ে নিয়েছি চাল। তো আজকে আমি বানাবো রাইস অ্যান্ড ফ্লেক্সিডের একটা ফেস প্যাক। তো এখানে ফ্লেক্সিডগুলো এনেছিলাম আমি হেয়ার কেয়ার করার জন্য, কিন্তু একদিনই করেছিলাম, তারপর পড়েই ছিল। এখন ভাবছি এটা দিয়ে ফেস প্যাক বানাবো। তো আমি একটু ধুয়ে নেবো, আমার মনে হচ্ছে এটা একটু ধুলো আছে, তো এটা একটু ধুয়ে নেব। আর রাইসটাও ধুয়ে নেব, চালটা ধুয়ে প্রথম জলটা ফেলে দেব, তারপরে জলটা রেখে দেবো একটু ফেস প্যাক লাগানোর পরে টোনার হিসেবে ইউজ করব ওই জলটা। তো চল ধুয়ে নিই। এখন ফ্ল্যাক্সিডটা আগে ধুয়ে নেব। এখন চালটা দেবো, চালটা প্রথম ধোয়া জলটা ফেলে দেবো। ফ্লেক্সিড আর চাল আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছিলাম। আলাদা আলাদা করে ধুয়েছি কারণ হচ্ছে চালের যে জলটা ওটা টোনার হিসেবে ইউজ করব, এর জন্য। এখন দুটো একসঙ্গে ধুলে টোনার হিসেবে ইউজ করা যায় কি না আমি আসলে জানি না। তো এখন দুটো আলাদা আলাদা করে ধুয়ে একসঙ্গে করে নিয়েছি। যদি টোনার হিসেবে না ইউজ করা যায়, যে চালের জলটা ইউজ করব না, তো একসঙ্গেও ধুয়ে নেওয়া যায়। আর এই যে হচ্ছে জলটা চালের, একবার ধোয়া জল দুবার ধুয়েছি, মানে দুবার ধোয়া জল, প্রথম জলটা ফেলে দিয়েছিলাম। তো এখন এই দুটোকে একসঙ্গে ফোটাবো। জল বসিয়ে দিয়েছি ফোটার জন্য, আর সঙ্গে হচ্ছে এটাও দিয়ে দিচ্ছি। জল বেশি হয়ে গেল কিনা আসলে জানি না। তো ফ্লেক্সিড আর চালটা দিয়ে দিলাম। এখন চালটা ভাত হওয়া পর্যন্ত ফোটাবো। আর জলটা থাকবে, একটু বেশি জল দিয়েছি যাতে ফুটে ওঠার পরে একটু জল থাকে, গ্রাইন্ড করলে যাতে হালকা একটু পেস্ট হয়। একদম ড্রাই হয়ে গেলে গ্রাইন্ড করতে প্রবলেম হবে। আমিও প্রথমবার ট্রাই করছি, কিন্তু আমার যেটা মনে হয় আর কি। তো এটা হোক, হ্যাঁ, জল ফুটুক, ফ্লেক্সিড আর চালটা একসঙ্গে ফুটবে, তারপর আসছি। এখন মোটামুটি হয়ে গেছে, জলটাও কমে এসেছে আর ভাতটাও হয়ে গেছে। একদম গলে যায়নি ভাতটা, এটুকু হলেই হবে। এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিই। তো এখন নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে এখন চালটা। তো এখন ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি, এখন এটাকে পেস্ট করব। কিন্তু ঠান্ডা হয়ে যাওয়াতে এটা একটু শুকিয়ে গেছে, তো আমি সামান্য একটুখানি জল এটাতে দেব, নিয়ে নিয়েছি। এখন এটাকে পেস্ট করব। তো এটা পেস্ট করার পরে এমনটা দেখা যাচ্ছে, কিছুটা একদম হার্ড হয়ে গেছে। আর একটু জল হতে লাগতো, কিন্তু দেবো না, কারণ আমি এটাতে একটু টক দই দেবো। তো বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, আর দেওয়া যাবে না। এটাকে নিয়ে নিই। হ্যাঁ, তো এখন এই পেস্টটা এমনিতেই ইউজ করা যায়, যেহেতু একটু ঘন হয়ে গেছে, তো একটু জল দিয়ে এমনিতেই ইউজ করা যাবে। কিন্তু আমি এটাতে এখন
এতখানিক আমি রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। যদি আমি ইউজ করি এমনিতেও ইউজ করতে পারি, একটু টক দই দিয়েও ইউজ করতে পারি। এটা আমি বক্সের ঢাকনা আটকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর এটুকু নিয়েছি আজকে ইউজ করার জন্য। তো এটা একটু ঘন হয়ে গেছে, কিন্তু জল মিশিয়ে যদি শুধু এটা ইউজ করতাম তাহলে একটু জল মিশিয়ে নিতাম। কিন্তু এখন এটাতে আমি একটু টক দই দেবো। টক দই দেওয়ার পরও যদি মনে হয় যে না এখনও অনেক ঠিক রয়েছে পেস্টটা, তখন আমি একটু জল চাইলে অ্যাড করতে পারি, কিন্তু এখন অ্যাড করব না। তো এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি টক দই, একটু দিই, 2 চামচ মতন টক দই দিলাম। আর এখন দেব একটুখানি মধু। তো এই মধুটা কিন্তু কোনো ব্র্যান্ডেড মধু না, এটা ন্যাচারাল মধু। বাবা আমার মেশোর বাড়ি গিয়েছিল, মাসি বাড়ি, ওখান থেকে নিয়ে এসেছে। তো এখন মিক্স করে নিই, মিক্সটা হাত দিয়ে করবো। তো মিক্স করার পরে দেখতে এটা অনেকটা এমনটা দেখা যাচ্ছে। আমি কিন্তু আর কোনো জল দিইনি, টক দই দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। সো এখন আমি মুখটা ধুয়ে তারপর এটা ইউজ করি। বাই বাই। সো আমি ফেস ওয়াশ করে নিয়েছি, এখন ফেসটা একটু টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। এখন এটাকে ইউজ করবো। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে ফেস ওয়াশ করে নেওয়াটা খুব প্রয়োজন, ভালো করে। সো এখন আমি এটাকে ইউজ করি। গলাতেও একটু লাগিয়ে নিই। সো এখনো এতটা রয়ে গেছে, দেখি মাকে লাগিয়ে দিই। ও ড্রাই হয়ে যাওয়ার পরে আসছে আবার। সো 20 মিনিট হয়ে গেছে আর শুকোতে লেগেছে এদিক দিয়ে এদিক দিয়ে। তো এখন আমি এটাকে তুলে ফেলবো, মানে ধুয়ে আসবো আর কি। তো তার আগে একটু দেখি কি অবস্থা। Can you guys see any difference? এখন ধুয়ে ফেলবো, তো ধুয়ে এসে দেখা হচ্ছে। তো ফেস ক্লিন করে চলে এসেছি। তো আমার তো মনে হয় একটুখানি গ্লোয়িং লাগছে। এখন ওই যে চাল ভেজানো জল, চাল ধোয়া জলটা টোনার হিসেবে ইউজ করবো আর কি। জাস্ট এভাবে নেব, তো আর এখন আমি একটা সিরাম মানে শীট মাস্ক ইউজ করব। এটা আমি বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, তো এখন এটা ইউজ করব। ভাবলাম যে রাইস ওয়াটার এই সিরামটা ইউজ করি। শীট মাস্ক, এই শীট মাস্কটা ইউজ করে তারপর হচ্ছে 15-20 মিনিট রাখবো, তারপর লাস্টে একটা ময়শ্চারাইজার লাগাবো। ব্যাস এটুকুই। হাতে লেগে থাকা সিরামটা একটু গলায় দিয়ে দিচ্ছি। তো এটা কয় মিনিট রাখতে হবে? মনে হয় 15 মিনিট। Wash the face with the towel, gently apply the mask and relax for তো 10 to 20 মিনিটস। তো আমি 20 মিনিটস রাখবো, তারপর দেখা হচ্ছে। সো
20 মিনিট হয়ে গেছে, এখন আমি শীট মাস্কটা তুলে নিচ্ছি। সিরামটা এক্সেস সিরামটা জেন্টালি ম্যাসাজ করে নিচ্ছি। তো অ্যাট লাস্ট ময়শ্চারাইজার। সো তোমাদের যে ময়শ্চারাইজার স্যুট করে সেটাই দিতে পারো। আমি দিচ্ছি সেরাপিনের ময়শ্চারাইজার, খুব সামান্য। ময়শ্চারাইজারটা ফেসে যাই লাগাবো, গলায় লাগানোটা প্রয়োজন, যদিও আমি ভুলে যাই। সো দ্যাটস ইট ফর টুডে। সো আমার স্কিন কেয়ার কমপ্লিট। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেস প্যাকটা ট্রাই করতে পারো, আসলে স্কিনটা গ্লোয়িং হয়। আর বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।